শ্রী শ্রী ঠাকুর বলছেন, জীবের অহংকারই মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, তার আর ভয় নেই। মানুষের দেহ একটি বৃক্ষের ন্যায়। মনুষ্য আত্মাকে ঠাকুর তুলনা করছেন একটি বৃক্ষে বসে থাকা পাশাপাশি দুটি পাখির মতো। যেমন পাশাপাশি দুটি বসে থাকা পাখি পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে, তেমনি মানুষের ক্ষেত্রেও একটি পাখি হলো জীবাত্মা, আর অন্য পাখিটি পরমাত্মা। জীবাত্মা কি করছে? সে তার পূর্বজন্মের ফল পরমানন্দেই টুকরে টুকরে খাচ্ছে। আর পরমাত্মারূপী পাখি সে কিছুই করছে না, তার কোনো ভোগ নেই, সে কেবল আছে। সে খাও বলছে না, আবার খেয়েও নাও বলছে না। পরমাত্মার এটিই স্বভাব। পরস্পর তারা সংযুক্ত, কিন্তু জীবাত্মা শক্তিহীন। শক্তির উৎসটিকে চিনতেও পারছে না, ধরতেও পারছে না। শক্তির অভাবে শোকে কাতর হয়ে দুঃখ ভোগ করছে। পরিত্রাণের উপায় একমাত্র পরমাত্মার উপাসনা, তার সেবা, তার মহিমা দর্শন। তাহলেই মানুষ রোগ, শোক, দুঃখ, জরা এই সব কিছু থেকে উত্তীর্ণ হয়ে যাবে, লাভ করবে এক মহা আনন্দ, যার নাম যোগ। পরমাত্মার সাথে জীবাত্মার যোগ। কিন্তু আমরা তো আমাদের অন্তরস্থ পরমাত্মাকে দেখতে পাই না। কেন পাই না? কারণ জীবাত্মা আর পরমাত্মার মধ্যে একটা মায়ার ব্যবধান রয়েছে। সেই কাঁচা আমি না গেলে পাকা আমির যেমন দেখা মিলবে না, আবার মজাটা হচ্ছে এই কাঁচা আমি খুঁজতে খুঁজতে সেই পাকা আমির দরবারে গিয়ে হাজির হতে পারবো। জীবনের একটা প্রান্তে এসে আমরা ভাবি, বয়স তো হচ্ছে, এবার একটু ধর্মকর্ম করা যাক। কিন্তু করো, এটা শুধু ভাবলে হবে না, আবার শুধু পড়লেও হবে না। ধর্ম করার জিনিস। ঈশ্বর কোথায়? বাইরে তো তিনি কোথাও নেই। তিনি তো বসে আছেন মানুষের ভেতরে। ওই সমুজ্জ্বল অন্তঃসত্ত্বাই হচ্ছে ঈশ্বর, আমাদের আত্মশক্তি। যদি আমাদের ভেতরেই তিনি আছেন, তাহলে তিনি আমাদের স্বভাবকে নিয়ন্ত্রণে আনেন না কেন? যে কাজ করা উচিত নয়, যে কাজ করি, কামনা, বাসনা, অহংকার, এই তমগুণ কেন ডেকে আনি? যাবতীয় ভয়, সংশয়, গ্লানি সব কিছু মনে চলে আসে। নিজের জীবন তখন নিজের হাতছাড়াই হয়ে যায়। এরই নাম বোধহয় আত্মবিস্মৃতি। ঈশ্বর কোনো অলৌকিক চরিত্র নন, তার আলাদা কোনো স্বর্গীয় অবস্থানও নেই। আমাদের মনেই আছে তার অবস্থান। তিনি আমাদের আত্মপুরুষ। সেই আত্মার সঙ্গে যুক্ত হওয়াই যোগ, আর সেই যোগই হল সাধনা। মন তৈরি করাই হল সাধনের প্রধান শর্ত। সাধন করবে দেহে নয়, মনে। মনের ধারক দেহ। সেই কারণেই হঠযোগ। সুস্থ নির্মল দেহে অনুভূতিপ্রবণ মন। কেমন অনুভূতি? ঠাকুর বলছেন, চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে, আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে। কেঁদে কেঁদে তার চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি এইসব শ্লোক কিছুই বুঝতে পারছি না। তিনি জিজ্ঞেস করলেন, তবে কাঁদছো কেন?
ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা বলছে, তাই দেখেই আমি কাঁদছি। ঠাকুর বলছেন, একটা সুন্দর দেশ আছে, কেউ সেখানে গেছে, কেউ সেখানে যায়নি। এইবার যে গেছে সে বর্ণনা দিচ্ছে, সেই শোনাতেই আর একজনের যাওয়া হয়ে যাচ্ছে। শর্ত একটাই, বিশ্বাস। অবিশ্বাসী হলে চলবে না, তার্কিক হলে হবে না, তর্ক হলো তম। নারদ যাচ্ছেন, একজন জিজ্ঞাসা করলেন, আপনি তো ভগবানের কাছ থেকে আসছেন, তিনি এখন কি করছেন দেখে এলেন? নারদ বললেন, দেখে এলাম তিনি ছুঁচের ফুটোর মধ্যে দিয়ে হাতি গলাচ্ছেন। অবিশ্বাসী বললে, যা, তা কি করে সম্ভব? বিশ্বাসীর চোখে জল এসে গেল। বললে, তা তো হতেই পারে, তার পক্ষে তো কিছুই অসম্ভব নয়। মানুষের অহংকার থেকেই আসে অবিশ্বাস, অহংবোধ, আর এই আমিটাকে তাড়াতে হবে। কিভাবে? ঠাকুর বলছেন, আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে, সেব্য সেবক ভাবি ভালো। সে কেমন? ঠাকুর বলছেন, রাম জিজ্ঞেস করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললেন, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, তুমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আর আমি সেই তুমি। বিশ্বরূপ ঠিক এটাই, স্রষ্টার সঙ্গে মিশে আছি আমি। অর্জুন ভগবানেই রয়েছেন, বিশ্বরূপের এক রূপ। ঠাকুরের অসাধারণ উপমা, জল স্থির থাকলেও জল, আবার তরঙ্গ হলেও জল। সাপ চুপ করে কুণ্ডলী পাকিয়ে থাকলেও সাপ, আবার তির্যক গতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ। বাবু যখন চুপ করে আছে, তখনও সে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি। জীব জগৎকে বাদ দেব কেমন করে? তাহলে যে ওজনে কম পড়ে। বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না। স্রষ্টার গর্ভেই রয়েছে সৃষ্টির লীলা। যে মুহূর্তে চেতনা এলো, দেখা গেল নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ, অহং স্রোতে নিরন্তর। ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ। সে ধারাও বন্ধ হল, শূন্যে শূন্য মিলাইল। অবাং মনস গোচরম বোঝে প্রাণ বোঝে যার। প্রণাম।